আজ 20শে ফেব্রুয়ারি যোধপুরের হোটেল অরুণ থেকে বেরিয়ে একেবারে লাগেজ নিয়েই পাশের হনুমান মন্দির দর্শন করে কালকের একই অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্লু সিটির উদ্দেশ্যে। পথে যা যা পড়বে দেখে নেব। অটো ড্রাইভার সবার শেষে আমাদের পৌঁছে দেবে যোধপুর স্টেশনে। যোধপুর থেকে বাড়মেরে ট্রেন ছাড়বে দুপুর 3:30। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এসে পৌঁছলাম যোধপুরের শ্রী মার্কণ্ডেয় মহাদেব মন্দির এবং গজানন্দ মন্দিরে। গজানন্দ মন্দিরে রয়েছে স্বয়ং গণপতি এবং সুন্দর পোশাক পরানো বাহন ইঁদুর। ভক্তরা তাদের অভিপ্রায় পূরণের উদ্দেশ্যে এখানে নারকেল বেঁধে মানসিক করেন। নববিবাহিত দম্পতিরা এই মন্দিরে ভগবানের কাছে আসেন আশীর্বাদ নিতে। এই মন্দিরে খুব ভিড় হয়। গুহার মধ্যে রয়েছে দেবাদিদেব শিব, রাম, লক্ষ্মণ, সীতা ও সাই বাবার মূর্তি। এই গণপতি মন্দির থেকে যোধপুর শহর ও মেহেরানগড় দুর্গের দৃশ্য খুব ভালোভাবে দেখতে পারবেন। ব্লু সিটি দেখবার জন্য দূরবীনও রয়েছে, পার হেড 30 টাকা। শ্রী মার্কণ্ডেয় মহাদেব মন্দির ও গজানন্দ মন্দির দেখা হয়ে গেল। পথে পড়ল তুর্জিকা ঝালরা। সন্ধ্যের আগে কাল এখানেই এসেছিলাম, এখনো একবার ঘুরে দেখে নেব।
এবার এলাম গঙ্গোশ্যাম জি কা মন্দিরে। ভেতরে দেখে নিলাম ঘনশ্যাম জিকে। মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এখানকার মিষ্টির কোয়ালিটিও খুব ভালো। এবার এসে গেলাম ব্লু সিটি অঞ্চলে। রাজস্থানের যোধপুরকে ব্লু সিটি বলা হয়। বিশেষ করে মেহরানগড় দুর্গের কাছে পুরানো শহরের চারপাশে নীল রং করা প্রচুর বাড়িঘর দেখা যায়। মেহরানগড় দুর্গ সংলগ্ন বাড়িঘরগুলো কেন নীল রঙের হলো তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। উজ্জ্বল নীল রঙের ঘরগুলো প্রখর রোদের হাত থেকে ঘরের ভেতরের অংশ ঠান্ডা রাখতে নীল রং ব্যবহৃত হতো। এছাড়া অনেকে বলেন যোধপুরের বেশ কিছু ঐতিহাসিক ভবন উইপোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই বিশ্বাস করা হয় যে নীল রং উইপোকাকে দূরে রাখে। এটাও বলা হয় যে যোধপুরে বসবাসকারী ব্রাহ্মণদের বাড়িঘর নীল রঙের করা হতো, যাতে সহজেই বোঝা যায় কোন বাড়িটা ব্রাহ্মণের। অর্থাৎ অন্যান্য জাতিদের সরিয়ে ব্রাহ্মণ পরিবারের পরিচয়ই হলো নীল রঙের বাড়ি। আবার অন্যদিকেও শোনা যায় যে ভগবান শিবের নীল রং থেকেই নীল বাড়ি তৈরি করা শুরু। ধার্মিকদের মতে নীল রং শুভ এবং পবিত্র। তবে বাড়িঘরগুলো কেন নীল রং করা হলো, যে কারণেই হোক যোধপুরের এই বাড়িঘরগুলোর নীল রং দেখতে বেশ সুন্দর লাগছে। ফরেনারদের দেখলাম ব্লু শার্ট ও ব্লু প্যাকেট নিয়ে ঘুরতে বেরিয়েছে। দেখলাম প্রাচীন চাঁদ বাউরির বিশেষ জল নেই। এখানে খুব সরু গলি দিয়ে হাঁটলে ভারতীয় সংস্কৃতির এক ঝলক চোখে পড়বে। এবার এলাম রানীসার পদমসার লেকে। এই লেক দুটোকে যমজ লেকও বলে। কৃত্রিম লেক মেহরানগড় দুর্গ কমপ্লেক্সের মধ্যেই অবস্থিত। পদমসার লেক রানী পদ্মাবতী নির্মাণ করেছিলেন। ব্লু সিটি দেখতে দেখতে চলে এলাম মেহরানগড় ফোর্টের পেছনের গেটে। এর নাম ফতেহপুর।
অনেকে মেহেরনগড় ফোর্ট দেখে এই গেট দিয়েই বেরিয়ে গিয়ে ব্লু সিটি হয়ে ঘুরে যান। এবার এলাম বাইজিকা তালাবে। প্রবেশের জন্য এখানে কোনো টিকিট নেই। খুব সুন্দর সাজানো গোছানো এই তালাব, গার্ডেনও আছে। সন্ধেতে এই তালাব লাইটিংয়ে খুব সুন্দরভাবে সেজে ওঠে। এর ভেতরে খুব ভালো রেস্টুরেন্টও রয়েছে, এখানে খাওয়া দাওয়া করে নিতে পারে। চলে এলাম যোধপুর রেলওয়ে স্টেশনে বাড়মেরের ট্রেন ধরার জন্য। যোধপুরে আসবার জন্য সমস্ত ট্রেন ডিটেলস যোধপুরের প্রথম পর্বে দেওয়া আছে। প্রথম পর্বের লিঙ্ক এই পর্বে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন রাজস্থানের বাড়মের।